আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য নিয়ে আসলাম ছোলাই তৈরি অ্যারাবিক কুনাফা রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। তো এটা হচ্ছে অ্যারাবিক সুইট বা অ্যারাবিক কুনাফা। এটা বানানোর জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। তারপরে এর জন্য যেটা লাগবে 1 কাপ দুধ নিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে 1 চিমটি লবণ। লবণগুলো দিয়ে 1 টেবিল চামচের থেকে বেশি দিয়েছি কাস্টার্ড পাউডার। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিব 1 টেবিল চামচ পাউডার সুগার দিব। চিনিকে পাউডার করে নিয়েছি, 1 টেবিল চামচ দিচ্ছি। আমি চিনি কম খাই সেজন্য কম দিছি, আপনারা বেশি খাইলে আপনারা বেশি দিতে পারবেন, ওইটা আপনাদের হিসাবে আপনারা দিবেন। ভালো করে নাড়তে হবে, একদম নাড়া বন্ধ করা যাবে না। যেরকম আমরা কাস্টার্ড তৈরি করি ওই রকম করে তৈরি করে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। তো ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। তো যে সেমাইগুলো নিয়েছি সেমাইগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। তারপরে 1 টেবিল চামচ দিয়েছি বাটার। আপনারা চাইলেও ঘি দিতে পারবেন, এরকম যেরকম বাটার দিয়েছি ওইরকম ঘি দিতে পারবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এরকম দেখবেন হাতে নিয়ে যে এরকম শক্ত হয়ে গেলে বুঝবেন ভালোভাবে হয়ে গেছে। তো আপনারা এরকম করে দেখবেন কতটুকু হয়েছে। যদি মনে হচ্ছে এরকম হয় নাই তাহলে আর একটু বাটার বা ঘি দিবেন, আবারও মাখাবেন। তো একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরে সেমাই দিয়েছি, ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপরে যে কাস্টার্ডগুলো তৈরি করছি ওই কাস্টার্ডগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু স্প্রেড করে দিচ্ছি চামচ দিয়ে, ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। তারপরে যে হাফ সেমাই লাগছিলাম ওই হাফগুলো উপরে দিয়ে চারপাশে দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, ভালোভাবে বসাইতে হবে, না হলে উল্টানোর সময় ভেঙে যাবে, ভালোভাবে বসবে না। তো আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি। ওটা রেডি করে সাইড করে রাখছি। তারপরে হাফ কাপ চিনি নিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, 1 কাপ গরম পানি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের হিসাবে আপনারা দিবেন। তো 2টা এলাচ দিয়েছি। পানিগুলো একদম সেদ্ধ হয়ে আসছে, 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে 1 চামচের মতো দিয়েছি লেবু রস। এখন লেবু রস দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলতেছি। তারপরে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি হাই হিটের মধ্যে। গরম করার পরে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি, কুনাফার মোল্ডটা। তো 10 মিনিট আমি এগুলোকে লো থেকে সামান্য বড় আঁচ করে 10 মিনিট আমি এটাকে কুক করব, বেক করব। তারপর 10 মিনিট পরে আবারও নেমে ফেলছি, নেমিয়ে উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পরে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটু ভালো করে বসে নাই, একটু বাঁকা করে বসছে, সেজন্য আমি একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। তো একদম দেখুন একদম ভাঙে নাই, একদম বরাবর বসে গেছে। তো এইভাবে বসানোর জন্য ভালোভাবে চেপে দিতে হবে। তো আমি আবারও চেপে দিচ্ছি, যেগুলো একটু মোল্ডের মধ্যে লেগে গেছিলো ওগুলো আমি দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি। আবারও 10 মিনিট ঠিক একইভাবে বেক করে নিচ্ছি। 10 মিনিট বেক করা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আপনারা চাইলেও 2টা ফ্রাই প্যান নিয়ে একটা থেকে আরেকটার মধ্যে উল্টে নিতে পারবেন। তো আমার থেকে কেক মোল্ড ছিল সেজন্য আমি কেক মোল্ডে নিয়েছি। তো দেখুন একদম সম্পূর্ণ হয়ে গেছে, একদম ভাঙে নাই, একদম বসে গেছে। তো আপনারা এই সহজভাবে রেসিপিটি চুলার মধ্যে করতে পারবেন। ঈদের জন্য বা রমজানের জন্য এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তো আমি পিস্তা বাদামকে পাউডার করে নিয়ে এসেছি, ওগুলো দিয়েছি। তো যে সুগার সিরাপ তৈরি করছি ওই সুগার সিরাপটা গরম গরমে ঢেলে দিতে হবে, না হলে পরে ওখানে চিনিগুলো শিরাগুলো ঢুকবে না, সেই জন্য। তো দেখুন আমি আপনারা কেটে দেখাচ্ছি, একদম ভালোভাবে হয়েছে। আপনারা খুব সহজে চুলার মধ্যে অ্যারাবিক কুনাফাটি তৈরি করে খাইতে পারবেন। আর ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঘরের মধ্যে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে রমজানের মধ্যে আপনারা বানিয়ে খাইতে পারবেন খুব সহজে। ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন।